হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের দিনাজপুরে। তার জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। সেটা হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি। আসলে আমি চেয়েছিলাম খিচুড়িটা যেন ঝরঝরে হয়, কিন্তু কোনো কারণে খিচুড়িটা ভুনা হয়ে গেছে। তার জন্য প্রথমে আমি কড়াই দিয়েছি, তেল দিয়েছি, তারপরে মরিচ, পেঁয়াজ, গরম মশলা, না মরিচ নেই সরি, পেঁয়াজ দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেজপাতা, যা লাগে খিচুড়ির জন্য সব কিছু দিয়েছি। দেওয়ার পরে এখন দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু হালকা তেলের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি একটু পানি দিলাম যেন পুড়ে না যায়, সব মশলা যেন পুড়ে না যায়। এগুলোর পরে এখানে আমি দিয়ে দিলাম এখন হলুদ, তারপরে হলুদের পরে দিব এখন শুকনো মরিচের গুঁড়া। আমরা একটু ঝালটা বেশি খাই, আর এই মরিচটা একটু বেশিই ঝাল ছিল, একটু বেশি করে দিয়েছি। এখন এগুলা সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে জিরার গুঁড়া, যেটা আমি এখন দিয়ে দেব। এখন জিরার গুঁড়াটা পানি দিয়ে একটু আবার নিচ্ছি যেন না পড়ে যায় মশলাটা। জিরার গুঁড়াটা দিছি, কিন্তু আপনাদেরকে কড়াইতে দেখানো হয় না এটা। এখন দিয়ে দিলাম এই যে আগে থেকেই ধুয়ে রেখা ভাতের চাল, ডাল আমি সুন্দর করে শুকনো ঝরঝরা করে রেখে দিয়েছি ধুয়ে। ওটা এখন আমি এই মশলাটাতে দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, ঝরঝরা করে। এই চালটা যত ভাজা হবে খিচুড়িটা খেতে তত বেশি মজা হবে। এই যে এখন ভাজতেছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো আগে। তারপরে একদম ঝরঝরা করে ভাজতে হবে যেন একটার সাথে একটা গায়ে না লেগে থাকে। এই দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার চাল ডাল সব একসাথে। এখন আমি এটা এখানে রান্না করব না, আজকে খিচুড়িটা আজকে আমি রান্না করব প্রেশার কুকারে। তার জন্য ভালো মতো নেড়ে নিয়ে আমি এখন এই খিচুড়িটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো কড়াই থেকে। কড়াইয়ে কষে নিলাম, ভেজে নিলাম। এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারটা কই রে, এখনও আসে না কেন? হ্যাঁ, এই যে এখন প্রেশার কুকার দিয়ে আমি ভাবছিলাম প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিলে হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারে একটু সমস্যা ছিল। আগে বলছিলাম প্রেশার কুকারের জন্য যে খিচুড়িটা ঝরঝরা হয় নাই, ঝরঝরা হয় নাই, খিচুড়িটা একটু ভুনা খিচুড়ি হয়েছিল। তার কারণে মানে প্রেশার কুকারটার জন্য, এটা প্রেশার কুকারের সিটিটা আসলে দেয় নাই, নষ্ট ছিল। প্রেশার কুকারে আমি লাগাইতে ভুল করেছি, ঢাকনাটা ভালো মতো লাগে নাই, বাতাস বেরিয়ে গেছে বাইরে থেকে সাইড দিয়ে। যার কারণে সিটি না দিয়ে এই যে প্রেশার কুকারের ঝরঝরা খিচুড়ি হওয়ার বদলে ভুনা খিচুড়ি হয়ে গেছে। এই দেখেন প্রেশার কুকারে দিয়েছি, এখন এটাকে আমি সিটি দেওয়ার জন্য দিব। তারপর এখন সিটি দিলেই হয়ে যাবে আমার খিচুড়ি। এই যে ভুনা ভুনা খিচুড়ি। খিচুড়িটা খেতে মজা হয়েছিল, ঝরঝরা না হলেও অনেক মজা হয়েছিল। এটা এখন আমরা ডিম ভাজি আর আচার দিয়ে খাবো এই খিচুড়িটা। খিচুড়ি খাবেন চলে এসে না আমাদের সাথে খিচুড়ি খেতে, অনেক মজা করি সবাই একসাথে খাবো। বাই বাই।